নমস্কার। আজ রবিবার। আজ দিনটি এখান থেকে শুরু হলো। এখন সকাল 7টা। আমি উঠে পড়েছি। হাজবেন্ড বেরিয়ে গেলেন। আজ মেয়ের ছুটি, তাই খুব একটা তাড়া নেই সব কাজের, ধীরে সুস্থে সব করা যায়। তারপর মেয়েকে ডাকলাম। মেয়ে উঠলো তখন 8:30। ওঠার পর ব্রাশ টাশ করে ও পড়তে বসলো। আমি এদিকে ওর ব্রেকফাস্ট রেডি করলাম। রবিবার যেহেতু, তাই অন্যান্য দিনের থেকে টিফিনটা তো একটু পছন্দ মতো হতেই হবে। তাও সেই লুচি আর বেগুন ভাজাই করে দিয়েছিলাম। লুচির সঙ্গে বেগুন ভাজাটা আমার খুব পছন্দের। মেয়েও বলল ঠিক আছে আমি খেয়ে নেব মা বেগুন ভাজা দিয়ে। খুব একটা বেগুন ভাজাটা খেতে চায় না, তাও আজকে রাজি হয়ে গেছে, জানে মায়ের কষ্ট হবে। তাই আজকে দুপুরেরও অনেক কিছু রান্না করব, সেই জন্য সকালটা একটুখানি বেগুনটাই ভেজে দিলাম শুধু, না হলে পনির করবো ভেবেছিলাম। এই যে আমার আর মেয়ের দুজনে একসঙ্গেই নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টটা করে নেব মেয়ের সঙ্গে বসেই, তারপর কাজ করব। আপনাদের রবিবার কে কেমন কাটালেন, কার কি মেনু, সব শেয়ার করবেন, ভালো লাগবে। এই যে দুপুরের লাঞ্চটা রেডি করে নিচ্ছিলাম। মেয়ের একটা প্রোগ্রাম আছে আজকে বিকেলবেলা, 5টায় বেরিয়ে যাবে, তাই ওকে আবার একটু রেডি করে দিতে হবে। 4টে থেকে তৈরি হবে, তাও এখন দুপুর 2:30 বাজে, তাই আমি সাজিয়ে নিলাম লাঞ্চটা। এটা পেঁয়াজ কলি দিয়ে ছোট মাছ করেছিলাম। পেঁয়াজ কলি এখানে কিন্তু পাওয়া যায় না, এগুলো পেঁয়াজ পাতা পাওয়া যায়। এখানে একটা বাঙালি দোকান আছে, সেখানে ওরা কলকাতা থেকে নিয়ে আসে, ওদের কাছে গিয়ে আনতে হয়। আর এটা হচ্ছে ভেটকি মাছের কাটা চচ্চড়ি। ভেটকি মাছটা ফিলে করেছিলাম, ফিশ ফ্রাই করব, তো কাটাগুলো ছিল, সেটা দিয়ে একটা চচ্চড়ি করেছি। পেঁয়াজ আদা রসুন আলু যেমন রান্না হয় ঠিক সেভাবেই কাটাগুলোকে আগে ভেজে নিয়েছিলাম। ভীষণই ভালো লাগে, কখনো যদি আপনারা ভেটকি মাছের কাটা পান তাহলে খেয়ে দেখবেন, যারা খাননি তারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর এটা বেলে মাছের ঝাল করেছিলাম। বেলে মাছের ঝাল, বেলে মাছটাও অন্যরকমই একটু লাগে, সব না হলে তো সেই একই রকম স্বাদের মাছ, সেই রুই কাতলা এগুলোই বেশি থাকে, আর একটু টক দই। এই ছিল আজকে দুপুরের লাঞ্চ। আর তারপরে রাতে মেয়ে যেহেতু ওর প্রোগ্রামে চলে গিয়েছিল, ওখানেই খেয়ে নেবে, তাই আমরা দুজন একটু খিচুড়ি করেছিলাম শীতের সব সিম মূলো দিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।